তুমি একা একা হাত দিয়ে খাও। তো এইখানে তো রাতের বেলা পিঠা বানাই নাই সরি, ভিজাইছিলাম কিনে নিয়ে। তো মিমের বাবা খাই গেছে, আমিও খাইছি, এখন আলিফ খাইবে। তো আলিফকে পিঠা দিয়ে তাড়াতাড়ি ওটা আনছো কেন? ওই যে প্লেটে দেবো তো, রেখে এসো, একটা চামচ নিয়ে আয়। তো পিঠা যে দোকানদার আনছে পিঠাগুলো বেশি একটা ভালো ছিল না, ফুলে নাই, এই জন্য ভেজেও নাই বেশি একটা। ওই দিনের যে পিঠাগুলো ভিজেছিলাম অনেক সুন্দর তুলার মতো বেশিছিল। তো আজকে আবার নারিকেল দেওয়াতে পিঠাটা অনেক স্বাদ হয়েছে। হচ্ছে দুধ চিতাই পিঠা। এটা মিমের জন্য, আমি আর মিমের বাবা খাইছি। একটা আলিফের একটা মিমের আছে। নাও নাও, এই নাও তোমারটা নাও। খাওয়াই দেওয়া লাগবে? আচ্ছা তো আমি খাওয়াই দিই। তুমি বলো কবে বাঁচাতে যাবে, তবে তোমার শাস্তি হবে। ভাবছো তুমি বিচার চাবে, এইবারে বোকা সববার বললে তাহা আসতে ভালো, কিংবা তাদের কথাই চলো এদিক সেদিক বাজারে, তবেও তুমি সবার এ কেমন রাজ্য বলো, ওকে খারাপ কে বা ভালো। যে আরেকদিন খায় আর গান করে। কেমন হয়েছে পিঠা? মজা আছে? যাও বসে খাও, চেয়ারে বসে খাও, নামু খাওয়াই দেবো। কেমন হয়েছে আলিফ? মজা হয়েছে না? নারিকেল দেওয়াতে পিঠাটা আজকে মজা হয়েছে। তো মেয়েরা খাওয়াইনি, তারপর আবার রান্না বান্না করতে হবে। তো আমরা রান্না বান্না করতে এসে বললাম, ওই জায়গায় টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এই জায়গায় সবজি কেটে নিচ্ছি, অল্প কটা সিম দিয়েছি, আর দুইটা নতুন আলু দিচ্ছি। এগুলো কাটাকাটি শেষ, ধোয়া হইলো। আজকে রান্না হবে হইলে কোরাল মাছ দিয়ে, নতুন আলু, সিম দিয়ে, টমেটো দিয়ে একটু ঝোল, আর হচ্ছে কি পাঁচ শাক ভাজি। এই সবজিগুলো দেওয়া শেষ, মাছটা দেবো। মাছ রাইতে দিয়ে রাখছিলাম, মাছ ধোয়াই ছিল, দিয়েছি। মাছগুলো এখন একটু ধুয়ে নিই। তো এই তো মাছগুলো ধুয়ে নিচ্ছি, এদিকে চুলোয় কড়াইটা বসাই দিয়েছিলাম। এবার লবণ হলুদ মরিচ দিয়ে মাছটি মাখবো। দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, আর দেবো একটু হলুদের গুঁড়া। এই তরকারিটা বসাইয়ে আবার ওদিকে পেঁয়াজ শাকটা কাটতে হইবে, ওদিকে ভাত বসাই দিচ্ছি এক চুলায়। আজকে কয়েকদিন যাবো তো আমার বাইরে রোদ আছে, শুনছি বৃহস্পতিবার থেকে নাকি রোদ উঠবে না, আবার কুয়াশা পড়বে। সেটা মাছগুলো মাখতে গেছি। হ্যাঁ, তেলটা গরম হয়েছে, চুলা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এই জায়গায় আমি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি, আলু ভাজে নিচ্ছি। তো এবার আমি তরকারি বসাই দিচ্ছি অলরেডি। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজে নিচ্ছি, এবার আদা রসুন দিয়ে দেবো। এই যে আদা বাটা দিয়ে দিতেছি, রসুন এদিকে ভাতটাও হইতে আছে, পরে শুধু ভাজিটা করবো। রান্না ডাল আছে কালকে। রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে দিই। তো মশলাটা কষা নিচ্ছি, এবার হলুদের গুঁড়ো দেবো। ডাল তো বাবা ডাল ডাল একটু পানি দিয়ে কষাবো। একটু পানি দিয়ে কষাই নিই ভালোভাবে। তো এই জায়গায় মশলা ভালোভাবে কষাইয়ে এই যে আলুটা দিয়ে দিচ্ছি। নতুন আলু তেলে ভাজি করে এভাবে রান্না করলে সেই টেস্ট। কারা কারা খাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার টমেটো দিয়ে দেবো। এবার জল দিয়া যে মাছ আর সিম কয়টা উপরে দিয়ে দেবো। আমি এবার গুঁড়োটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের বরিশালের বাসায় জলের বলে সুররা। আমি ভালো করে রাখো। তো এবার আমি জলটা তো দিয়ে দিচ্ছি। এবার একটু পানিটা ফুটলে মাছ দেবো আর হচ্ছে সিম দিয়ে দেবো। তো এদিকে তো আমি জল দিয়েছিলাম, ঝোলটা ফোটার পরে সিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দেবো আর একটা ডিমও দেবো। আমাকে তো আবার হিন্দু লোক আছে, আমিষ খায় না, মানে আমিষ খায় বলতে মাছ খায় না, শুধু ডিম খায়। এই হিন্দুর লোক গিয়া এই হিন্দু বাটার জন্য একটা ডিম দিয়ে দেবো পুরাত মশার জন্য। তো এগুলো হোক, ডিমটা ওই সাইডে দিব। দাঁড়াও ডিমটা দিয়ে নিই। তো ডিমটা দিয়ে দিই হিন্দু বাটার জন্য। দেখেন বন্ধুরা কত সুন্দর পাখি আমাদের রান্নাঘরের এখানে আসছে। তো আমি ভাতটা নামাই নিচ্ছি। এবার পেঁয়াজ শাক আর কাঁচামরিচ আগেই দিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিই। ডিম দিয়ে ভাজি করবো আজকে, পেঁয়াজ করি। তো যাই হোক, এগুলো হইতে থাক। এদিকে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেব। আমার মাছের ঝোলটা রান্না করা শেষ। এই যে দেখেন একটু ঝোল লাগবে, যেহেতু আলু দিচ্ছি, আলুতে ঝোলগুলো খেয়ে ফেলবে। তো মাছের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে পেঁয়াজ শাক ভাজিটা বসাইছিলাম, হয়ে গেছে। তো এখন একটা ডিম দিয়ে নেব ভাজিটার ভিতরে। তৈরি হয়ে যাবে, রান্না বাড়া শেষ। ডাল গরম বসাবো। আর এই পাশে আলুর খাবার পানিগুলো ভরতেছে ছোট বোতলে, বড় বোতল থেকে। বড় বোতল চুলা বন্ধ করে দিয়েছি। চুলো বন্ধ হয়েছে, আধা ঘন্টা লাগিয়ে দেবো। তো এই তো পেঁয়াজের কলি ভাজিতে ডিম দিয়ে নিচ্ছি, কিন্তু হলুদ দিই নাই, এই জন্য সাদা সাদা দেখতে। থাক, হলুদ খাবো না আজকে। রান্না শেষ। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।